ঢাকার ব্যস্ত শহরের মাঝে রয়েছে এক শান্ত ও ঐতিহাসিক জায়গা, জিয়া উদ্যান, যা বর্তমানে চন্দ্রিমা উদ্যান নামে পরিচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আছি জিয়া উদ্যানে। আজকে আপনাদের দেখাবো জিয়া উদ্যানের ইতিহাস, উদ্যানের সৌন্দর্য ও বর্তমান অবস্থা। জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে শেরেবাংলা নগরে জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যানের অবস্থান। এটি হচ্ছে সংসদ ভবন, আর সংসদ ভবনের উত্তর পাশে এটি জিয়া উদ্যানে প্রবেশের রাস্তা। রাস্তার অপোজিট সাইডে জিয়া উদ্যানে প্রবেশের জন্য একটি ব্রিজ রয়েছে। এই ব্রিজ ব্যবহার করেই জিয়া উদ্যানে প্রবেশ করতে হয়। ব্যস্ততম শহরের মধ্যে একটু শান্তিতে নিরিবিলি পরিবেশে ঘোরার জন্য, প্রিয়জনকে নিয়ে সময় কাটানোর জন্য জিয়া উদ্যান হতে পারে পারফেক্ট জায়গা। এই উদ্যানটি শুধু ঘুরে দেখার জায়গা নয়, এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক ও ঐতিহাসিক স্মৃতি। চন্দ্রিমা উদ্যানের সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তুলেছে চারপাশ জুড়ে বিস্তৃত শান্ত লেকটি। লেকের স্বচ্ছ পানিতে চারপাশের সবুজের প্রতিচ্ছবি যেন পুরো পরিবেশকে আরো শান্ত করে তুলেছে। উদ্যানে প্রবেশের মুহূর্তটাকে বিশেষ করে তোলে লেকের উপর নির্মিত সুন্দর সেতুটি। সেতু পার হয়ে ভেতরে ঢুকতেই সামনে পড়বে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স। এই জায়গাটি সবচেয়ে বেশি পরিচিত হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স থাকার কারণে। তার মৃত্যুর পর এখানে সমাধি নির্মাণ করা হয় এবং দীর্ঘ সময় ধরে মানুষ এই এলাকাকে জিয়া উদ্যান নামে চিনে এসেছে। এটি হলো সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং পরবর্তীতে গত বছরের 31শে ডিসেম্বর তার পাশেই সমাহিত করা হয়েছে তার স্ত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও। এই কারণে এই স্থানটি শুধু একটি উদ্যান নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিবাহী স্থান হিসেবেও বেশ পরিচিত। এই জায়গার পরিচয় শুধু ইতিহাসে সীমাবদ্ধ নয়, এখানে আসলে সবচেয়ে আগে চোখে পড়ে বিশাল খোলা সবুজ পরিবেশ আর মাঝখানের সুন্দর লেকটি। উদ্যানের খোলা জায়গা, হাঁটার পথ আর পানির সৌন্দর্য একসাথে রাখা হয়েছে, যেন শহরের ভেতরেও একটু শান্তির অনুভূতি পাওয়া যায়। সবুজ পরিবেশ, সুন্দর লেক এবং হাঁটার পথ প্রতিদিন অসংখ্য দর্শনার্থীদের আকর্ষণ করে। উদ্যান জুড়ে ছড়িয়ে আছে বড় বড় পুরাতন গাছপালা, যেগুলো জায়গাটিকে দিয়েছে এক আলাদা সৌন্দর্য। উঁচু গাছের ছায়া, খোলা বাতাস আর সবুজের উপস্থিতি পুরো পরিবেশকে আরো প্রশান্ত করে তুলেছে। ব্যস্ততার মাঝেও এখানে এলে প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতি পাওয়া যায়। সাবেক রাষ্ট্রপতির সমাধি স্থানের পরে একটু সামনে গেলেই চোখে পড়বে দর্শনার্থীদের জন্য নির্মিত একটি সুন্দর মসজিদ। জিয়া উদ্যানের
ভিতরে বাইরে রাস্তার ধারে ঝালমুড়ি, ফুচকা ও অন্যান্য খাবারের ব্যবস্থা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে জায়গার সবচেয়ে সুন্দর দিক মনে করেছি এর শান্ত পরিবেশ আর লেকের পাশের অনুভূতিটাকে। প্রিয় বন্ধুরা, এটাই ছিল জিয়া উদ্যান বা বর্তমান চন্দ্রিমা উদ্যানের সৌন্দর্যের গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা আগে এখানে এসে থাকলে অবশ্যই নিজেদের অভিজ্ঞতা জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।